উনি যে কথাটা বলেছেন লাট সাহেবের মতন ইচ্ছাকৃত মিথ্যে কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি ইচ্ছাকৃতভাবে আরেকজন সম্পর্কে এই ধরনের মিথ্যে কথা উনি বলছেন, ওনার এটা তো স্পষ্টত করে জানার দরকার যে কে কোথায় কি। আসলে আমরা বা আমাদের মতন যারা এরকম আছেন, যারা একটা ডি গ্রুপের 4th ক্লাসের যারা কাজ করে, পিয়ন, চপরাসি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারা তো খুব একদম নিচের শ্রেণীতে কাজ করেন। ফলে তো তাদের এই সমস্যাগুলো বা তাদের এই কাজগুলো সম্পর্কে তারা তো অনেক বড় লোক, যে লাট সাহেব বলেছেন মিথ্যাবাদী লাট সাহেব, যারা কারো মুম্বাই বাড়ি, কেউ কোটিপতি, মিথ্যাবাদী, তারা মানুষের এই যন্ত্রণাগুলো বুঝতে চান না বা পারেন না। আমি কাজে যোগ দিয়েছি 2008 সালে। আমি এখানে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো আর ব্যক্তিগতভাবে কোনো আমি প্রচার বা অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু এমন একটা সময়, যে সময়টাতে আমার বাবা দুর্ঘটনাগ্রস্ত হয়, তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। সেখানে আমার এমএ বিএড পাস করা, এমএ পাস করার পরে একটা কলেজের এই ধরনের একটা কাজ, যে কাজের ইন্টারভিউ বেরিয়েছিল, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, যে যেখানে একটি জিওগ্রাফি ল্যাবে, জিওগ্রাফি সাবজেক্টটা আর্টসের, হতে পারে, কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটা আর্টসের, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কুলটি কলেজ, সেই কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টে, সেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেই কাজ করার জন্য মাধ্যমিক পাসের যোগ্যতা। আর আমার মনে হয় মাধ্যমিক পাশে সায়েন্স আর্টসের কোনো ব্যাপার থাকে না। ফলত সেখানে একটি 1,500 টাকার চাকরিতে আমি যুক্ত হই। আমি আগেই বলেছি যে বাবা দীর্ঘদিন ধরে তখন বিছানায় শয্যাশায়ী, দুর্ঘটনার জন্য, অ্যাক্সিডেন্টের জন্য। আমাদের যৌথ পরিবার, আজও যৌথ পরিবার। সেই সময় আমার বাবা একমাত্র উপার্জনকারী। এবারে সেই কাজে যখন আমি কাজের সুযোগ পেয়েছি, ইন্টারভিউ হয়েছে, চাকরির জায়গা পেয়েছি, তখন 1,500 টাকাতে সেই কাজটা করা আমার কাছে বাড়ির বড় মেয়ে হওয়ার দরুন আমার একটি দায়বদ্ধতা ছিল। 10 বছর কাজ করেছি। তারপর পার্টির পরামর্শ অনুযায়ী যুব সংগঠন করতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে পার্টির পরামর্শ অনুযায়ী যখন আমি কাজ ছাড়ি 10 বছর পরে, তখন আমার 8,500 টাকা বেতন। তাহলে একটি না, এখন পার্টির হোল টাইমার।